স্লোগানে ফার্স্ট। আমার আল্লাহ বাবাজি গণেরা ভালো করে শুনেলেন, যুবরাজ শেরওয়া রাজদরবার দখলের লড়াইতে যে রাত্রে ইয়েমেনের স্টেট গভর্নর মদিনার জমিনে আছে, পরের তারিখে রাসূলুল্লাহকে নিয়ে যাবে, ঠিক সেই রাত্রের গভীরে আল্লাহর তরফ থেকে আল্লাহ ফয়সালা করে দিলেন, যুবরাজ 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 শেরওয়া গদি দখলের লড়াইতে তার বাবাকে মেরে কেটে চিঠিখানা যেমন রাসূলুল্লাহ চিঠি টুকরো টুকরো করেছিল, যুবরাজ নিজে তার বাবা খসরু পারভেজকে মেরে বডিটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে আর একটু জোরে বললেন না? আল্লাহ বলে একজন আছেন না নাই? জোরে বলো, আছে না নাই? যদি থেকেই থাকে, বিশ্বাস যদি থাকে, তাহলে কি বলে, জুম্মার ঘরে গিয়ে এক জোড়া নতুন চপ্পল কিনে জুম্মার ঘরে গিয়ে বারান্দায় ধারে রেখে বারবার ফেরো কেন? জুতোর দিকে বারবার ফেরো কেন? কিসের দিকে বারবার ফেরে? কিসের দিকে? ওর কে কানে ফোঁদেছে, কানে, জানেন হুজুর? হ্যাঁ, ওর নাকি প্রায় জুতো চুরি হয়। তোর একজন কানে ফো দিয়েছে, বলে এই বড় ভাই, তোর প্রায় জুতো চুরি হয় নাকি? বলে হ্যাঁ তাই। বলে একটা কথা শোন, আমার একটা যুক্তি লে, বাপের জন্মে তো জুতো চুরি হবে না। কিসের জন্মে? বাপের জন্মে তো জুতো চুরি হবে না। বলে কি করবো বলতে ভাই? বলে একটা কথা বলি শোন, তুই যেখানেই যাস, মসজিদে যাস আর মাহফিলে যাস আর যেখানেই যাস, তুই জুতো নিয়ে যাবি, চিন্তা করবি না, একদম টাটকা নতুন জুতো নিয়ে যাবি, নিয়ে দুটো জুতো খুলে দুই মাথায় রাখবি, তাহলে আর কেউ লাইন করতে পারবে না। না কথা, ব্যাস ওর কথাটা ক্যাশে খেটে গেছে। কিসে খেটে গেছে? ক্যাশে, এ ক্যাশ না, খেটে গেছে। মাথা মোটা জুম্মায় যাচ্ছে, ওনার ঘড়ি 16, ইমামের তখন খোদবা প্রায় শেষ হবে হবে ভাব, উনি তখন যাচ্ছে। গিচি যখন তাড়াতাড়ি করে নিয়ত করে দাঁড়া টানা, উনি তখন জুতো সামলাচ্ছে, একটা অধিকার একটা। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, সেই লোক না, সেইটি না? কথা বুঝছেন না মনে হয়? আমাকে বলবো যে না মুসলমান, আল্লাহর আলেমরা জানে, যুবরাজের শেরওয়া তার বাবাকে মেরে কেটে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের তারিখ মদিনা শরীফের জমিনে নবী আমার মা বাইনা মিম্বারি ও রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে নবী আমার ফজরের নামাজ পড়ালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। সংক্ষেপ, নবী আমার ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে আল্লাহ নবী মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ওয়াজ আলানা রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওয়াজ নসিহত করতে লাগলেন। ইত্তো বছরে সেই বাজান মনে আছে, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, সে লোকজন নিয়ে এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা দিয়েছিলেন আজকে যাবেন, অতএব সময় হয়ে গিয়েছে, আপনি রেডি হয়ে যান। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে রিয়ায়েত করা হবে না। বলার সঙ্গে সঙ্গে হুজুর কথাগুলো শুনলেন, শুনে আবার আমার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। একটু জোরে বলেন। হাসলে কি হয়? একটু রাগ বাড়ে না কমে? যে বলে তার রাগ বাড়ে না কমে? কথা বলছেন না? একবার দুবার তিনবার বারে বার রাগ চরমে পৌঁছে গিয়েছে। নবী পাক তখন বলেছিলেন, ও বাবা বাজান, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলি না, করি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর হুকুমে বলছি, শুনে নাও বাবা, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, তুমি যে স্যারের কথা মতো আমাকে বন্দি করতে এসেছো, ও বাবা বাজান, ভালো করে খবরটা নিয়ে দেখো, তোমার স্যার
তিনি বর্তমান আর দুনিয়ায় বেঁচে নাই। তিনি শুধু মরেনি, যুবরাজের হাতে শুধু মরেনি, বরং তোমার স্যার যুবরাজের হাতে যেমন মরেছে, তেমন আমার চিঠিখানা যেমন তোমার স্যার ছিঁড়ে টুকরো টুকরো করেছিল, যুবরাজ নিজে তার বাবার লাশটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। ইয়েমেনের স্টেট গভর্নর কথাগুলো শুনে বলতে লাগে, তবে কথাগুলো যদি সত্য হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যদি সত্যই হয়, আমি বাজান কথা দিলাম ইসলাম সত্য বলে মেনে নেব। আল্লাহ নবীকে বললেন, আমি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি ব্যাপারটা ঘটনাটা সত্য হয়, আমি কলেমা পড়ে মুসলমান হই, তবে আমি ইয়েমেনের জমিনের দিকে পা বাড়াবো। হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। বোঝেন না মনে হয় যে করতে গিয়েছিলেন কি আর হো গয়া কি? আল্লাহ বলে একজন আছে না নাই? আল্লাহ ভরসা করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। সংক্ষেপ কালাম, আল্লাহ নবী বললেন, বাবা বাজান তুমি দুধ পাঠাও, তোমার স্যারের কাছে দুধ পাঠিয়ে খবরটা লাও। দুধ পাঠানো হলো, দুধ পারস্যের জমিনে পৌঁছে গেল। যে দেখছে সত্যই সত্য, মুসলমানদের নবীর কথা ধ্রুব সত্য। আজকে রাজ দরবারে স্যার খসরু পারভেজ নাই, আজকে আছে যুবরাজ। গতকাল যিনি যুবরাজ ছিলেন, আজকে তিনি তাকতে তাউসে আসীন। ইয়েমেনের কাছে, ইয়েমেনের কি বলে, দুধকে দেখে সেন্টার থেকে বলা হতে লাগে, পারস্য রাজদরবার থেকে বলা হতে লাগে, শেরওয়া যুবরাজ বলতে লাগে, ও বাবা ইয়েমেনের রাষ্ট্রদূত, তবে শুনে নাও, আমার বাবা খসরু পারভেজ মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে হুকুমটা জারি করেছিল, বন্দি করার জন্য যে হুকুমটা জারি করেছিল, আমার বাবা বর্তমান বেঁচে নাই। ওই দেখো তার লাশটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এখন আমি গদ্দিনসীন, এখন আমি তাকতে তাউসে আসীন, এখন হুকুম চলবে আমার। আমি হুকুম দিলাম, ও ইয়েমেনের রাষ্ট্রদূত, যাও যাও তোমার স্যারকে যে বলে দাও, আপাতত আমার বাবা যে ব্যাপারটা দিয়ে চিঠি পাঠিয়েছিল, ওই ব্যাপারটাকে স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো। নতুন করে আমি হুকুম না দেওয়া পর্যন্ত মদিনার মুহাম্মদকে যেন এতটুকুন কিছু বলা না হয়। বাঁচানোর মালিক কে? আল্লাহ না? যাও তোমার স্যারকে যে বলে দাও ব্যাপারটা স্থগিত রাখা হলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। দাও কথা বুঝছেন? আল্লাহু আকবার। এদিকে ইয়েমেনের স্টেট গভর্নর কি ওয়াদা করেছিল ভাই? ব্যাপারটা যদি সত্য হয় কি করবে? জোরে বলেন কি করবে বলেছিল? হুজুর চেয়েছিলেন পারস্য কোন দিকে মোড় নেয় দেখেন। সময় আছে আপনাদের হাতে? 2-10 মিনিট সময় আছে তো? সময় আছে তো? একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লা, এই ছেলেরা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे, आटू जवान खुले। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाह हुम्मा पढ़े। वाला आले सैयदेना। नारे तकबीर। जोरे बोलते पारो ना ছেলেগুলো? नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर।
सब बिल्कुल सही है जी। বাবু একটু হেসে খেলে বলছি, আল্লাহর আলেমরা সব এখানে আছেন, ওস্তাদ মানুষ সব বসে আছে, হাফেজে কোরআন গণের এখানে আছেন, নামাজি রোজেদার গণেরা আছেন, হাজি সাহেব গণেরা আছেন, কথাটা নিয়ে রাখেন জি। ইসলামের বহু লাইন আছে। এই ট্রেন লাইনটা শিয়ালদা যায় না? এই ট্রেন লাইনটা শিয়ালদা যাচ্ছে তো না কোথায়? শিয়ালদা যাচ্ছে তো। আর যে 10টা মিনিট হোক, হ্যাঁ ব্যাস আমার যা হয়েছে বিলকুল জাহেজ হয়ে গেছে, আমার শেষ কিচ্ছু নিয়ে এটা হলি হলো। ওই যে বাস লাইনটা গেছে, ও তো শিয়ালদায় বাসটা যায় না, যায় না, যায় না। কথা কি কিছু বুঝে এলো? ট্রেন লাইনে তো সবসময় চলেন, মাঝে মধ্যে বাসে উঠে দেখবেন, ভালো লাগবে। কথা বলছে না, সবসময় গোশ দিয়ে খেলে মাঝে মধ্যে সবজি, শাক সবজি একটু এই ভালো লাগে না, লাগে না। কথা বলে না কেন আপনারা? হ্যাঁ, নিয়ে রাখো। ইয়েমেনের স্টেট গভর্নর ওয়াদা করেছিল, কথাটা যদি সত্য হয় আমি মুসলমান হয়ে যাব। পারস্যর জমিন থেকে রাষ্ট্রদূত ছুটে ছুটে মদিনা চলে শরীফে এসে ওর স্যারকে বলতে লাগলো, স্যার ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন না সুবহানাল্লাহ, যা বলেছেন, যা বলেছিলেন কিছুক্ষণ আগে, তোমার স্যার শুধু মরে না, তার লাশটা পড়ে আছে টুকরো টুকরো হয়ে। আমার চিঠি দিনায় স্যার, তবে শুনুন, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধ্রুব সত্য। আমি নিজে চোখে যেমন দেখে আসলাম, তেমন যুবরাজ এখন গদ্দিনসীন থাকতে তাওসাসীন যুবরাজ বলে পাঠিয়েছেন। আপাতত বাবার চিঠিটা স্থগিত রাখা হলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কিছু বলা না হয়, নতুন করে আমি অর্ডার না দেওয়া পর্যন্ত যেন মদিনা শরীফ আক্রমণ করা না হয়। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। শোনার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর লাফ দিয়ে পড়ে আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, ভুল করে ফেলেছি হুজুর, আপনি হাতখানা বাড়িয়ে দিয়ে ইমানের কলেমা শরীফ পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দিন। আমার পরে হুজুর আসছে, নারে তাকবীর, আরে দেখবে আমি অন্তত বেঁচে গেলুম। কথা বলছেন না? 1 মিনিট নাকি 1 মিনিট? ওরে বাবু সারা রাত বললেও শেষ হবে না, 1 মিনিটই শুরু শেষ। আমার আল্লাহওয়ালা বাবা জেরা এদিকে দিকে দিকে, ওরে বাবু অত বেগ নেই আমার দিকে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণ শুনছেন তো? এ নজর কিদার হ্যাঁ, এদার এদার এদার। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহান শরীফ কুদরত, মাশাআল্লাহ, মারহাবা। বাংলার স্বনামধন্য আলেমে দিন, জোরে বলুন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। হুজুর এসেছেন 1 মিনিটও নয়, তার থেকেও ছোট করে। জি, ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? এই আমাদের না কার বলে না, আমাদের ঘরে সব ফ্যান ট্যান লাগানো আছে না, সিলিং ফ্যান ট্যান আছে না, বন্ধ করার জন্যে সুইচ অফ করা হয় না? এই সুইচ অফ করলে সঙ্গে সঙ্গে পাকা বন্ধ হয়ে যায় না একটুখানি করে, ওই সুইচ অফ হয়ে গেছে একটুখানি করছে। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, ইয়েমেনের স্টেট গভর্নর, সংক্ষেপ, উনি শুধু একা মুসলমান হন না, ওনার সাথী সঙ্গী যারা ছিলেন ওনারাও সকল ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু মুসলমান হন না, ওনারা ইয়েমেনে চলে যাবেন। আমার হুজুরকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমরা নব মুসলিম, নতুন মুসলমান,
আমরা দোয়া কালাম কিছু জানি না, নামাজ কালাম তেমন জানি না, সূরা ফাতিহা জানি না, ইখলাস জানি না, নামাজের নিয়ত জানি না, দোয়া মাসুরা আত্তাহিয়াত কিছুই জানি না, নামাজ রোজার নিয়ম কানুন কিছুই জানি না। যদি আপনি আমাদের জন্য একজন সাহাবী নিযুক্ত করে দিতেন, আমরা তাকে সঙ্গে করে নিয়ে আমাদের ইয়েমেনে নিয়ে যেতাম। আমরা তার থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামকে শিক্ষা গ্রহণ করতাম। আপনি দোয়া করুন অল্প দিনের মধ্যে যেন ওই ওসিলায়, আপনার সাহাবীর মেহনতের ওসিলায়, আমাদের মেহনতের ওসিলায় টোটাল ইয়েমেনটা যেন ঈমান ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়। সংক্ষেপ আমার রাসূলুল্লাহ হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ও বাবা মুআয ইবনে জাবাল, এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো। আমি রাসূলুল্লাহ তোমাকে ইয়েমেন বাসীদের সঙ্গে ইয়েমেনে নিযুক্ত করছি, যাও তুমি ইয়েমেনের জন্য ইমাম হয়ে চলে যাও। ইয়েমেনের জমিনে গিয়ে তুমি এদের ঘরে পাক দিন ইসলামের দাওয়াতটা দাও, নামাজ রোজা শিক্ষা দাও। আমি দোয়া করছি বাবা, আল্লাহ করে অল্প দিনের মধ্যেই যেন আল্লাহ ইয়েমেনের জমিনটা ঈমান ইসলামের আলোয় আলোকিত করে দেন। সংক্ষেপ, সময় লাগলো না। টোটাল ইয়েমেন মাথা ধরলে কি আসে? বডি, মনে নাই? সেই শুরুতে বলেছিলাম টোটাল ইয়েমেনটা শুধু আসে না, শেষটা একটু জুড়ে দিয়ে যাই। হুজুর এসছেন, যুবরাজ শেরওয়া, মা শিরিন, ছোট বোন গোট শাহরবানু, শাহজাদি, ওরা 3 বোন। আমি সব পারবো না। ওরা ব্যাপারটা শুনেছে, জেনেছে যে মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, তার চিঠিকে আমার বাবা ছিঁড়ে টুকরো টুকরো করায় আল্লাহ সময় দেননি। আমার বাবা আমাদের দাদার হাতে, যুবরাজের হাতে শুধু মরে না, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যেমন টুকরো টুকরো হয়েছিল, আমাদের বাবার লাশটাও তেমন টুকরো টুকরো হয়ে গেছে। নিশ্চয়ই তিনি সত্য নবী, নিশ্চয়ই তার ধর্ম ইসলাম সত্য। অতএব আমরা মদিনা যাব, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমরা মদিনা গিয়ে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। যে বাবু লোক পরে হবে, শাহজাদিরা ছুটছে, গোলবানু, কবিবানু, শাহরবানু চলে আসলেন। যখন এসেছিলেন নসিব, রাসূলুল্লাহ তখন হায়াতে নাই, তখন ওমর ফারুক হুজুরের জামানা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর জন্য কাঁদছেন। হযরত ওমর ফারুক বললেন, মা কাঁদছো যার জন্যে? সেই মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আর হায়াতে নাই। ও শাহজাদির একবার দেখে নাও আমার রাসূলুল্লাহ রওজা, এই রওজা শরীফের মধ্যে যিনি শুয়ে আছেন উনি তোমার বাবাকে চিঠি পাঠিয়েছিলেন। উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো শেষ লাইন, ওই সময় শাহরবানু বলেছিলেন, আমি চেয়েছিলাম হুজুরকে দেখতে, হুজুরকে দেখা নসিব হলো না। আমি যখন মদিনা এসেছি আর বাবার দেশে ফিরবো না, বাবার রাজত্বে ফিরবো না, আমি মদিনায় রয়ে যাব। বড় নসিব, আমি নসিবওয়ালা হয়ে যেতাম যদি একবার রাসূলের পাকের পরিবারের আমি একজন সদস্য হতে পারতাম। হযরত ওমর ফারুক বলেছিলেন, মা তবে শুনে নাও, আল্লাহ নবী হায়াতে নাই, ওনার এক ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা উনিও হায়াতে নাই, ওনার জামাতা আছেন, ওনার 2 নাতি আছেন, ইমাম হাসান ইমাম হোসাইন নাম। বড় নাতি ইমাম হাসান হুজুরের বিয়ে হয়ে গেছে, ছোট নাতি ইমাম হোসাইন উনি এখনো বাকি আছেন। একবার চেষ্টা করি। সংক্ষেপ, হযরত ওমর ফারুক হুজুর আমার হযরতে আলীল মুর্তজার কাছে প্রস্তাবটা রাখলেন। হযরত আলীল মুর্তজা বলেছিলেন, হুজুর ওমরে ফারুককে, হুজুর আপনি আমাদের সেরেতাজ, আপনি ওমর ফারুককে বলেছিলেন আপনি আমাদের মুরব্বী। আলীল মুর্তজা বলছেন, হুজুর আপনি আমাদের মুরব্বী, আপনি মুরব্বী হয়ে যখন আমার ছোট বেটা হোসাইনের বিয়ের প্রস্তাব দিয়েছে আমি আলীল মুর্তজাও মেনে নিলাম। আমার পেয়ারা ভাইরা, নবী কামলিওয়ালার মোহাব্বতে শুধু মদিনা আসে না, রাসূলের পাকের ফ্যামিলির সদস্য হয়ে গেলেন। আর ওই ওসিলায় টোটাল পারস্যর জমিনটা ইমানের কলেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপ ওয়াকিয়াটা কেন বলেছিলাম,
রাসূলুল্লাহ শিক্ষার উপরে জোর দিয়েছিলেন বলে আজকের এত সত্তর সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান। যদি ইকরার উপরে জোর না দিতেন আজকে মুসলমান বুক বাজিয়ে বলতে পারতাম না যে 2024-এ আমরা 250 কোটির কাছে পৌঁছেছি। একমাত্র ইকরার উপরে জোর দেওয়ার, অথচ ইকরা নাজিল হওয়ার এক যুগ পরে আসসালাতু ইমাদুদ্দিন, আল্লাহর নামাজ এসেছিল। নামাজে ডেভেলপ, রোজায় ডেভেলপ। আমি জানিনি হুজুরা শিক্ষক মানুষ, একটা ছাত্র কটা সাবজেক্টে পাস করলে ক্লাসে তোলা হয়? 10টার মধ্যে 2টা একটা পাস করলে ক্লাসে ওঠানো হয় নাকি? আমার জানা নেই, মনে হয় 2টা একটা পাস করলে ক্লাসে ওঠে। মাথা নাড়ছো কেন? সবগুলোই পাস করার লাগে। কথা বোঝাতে পারিনি মনে হয়। জি, আল্লাহ আমাদের হেদায়েতের নূর দান করেন, বিশ্ব মুসলিমকে আল্লাহ শান্তি দান করেন। বাংলা ভারতে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক আল্লাহ দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। কমিটি সমিতি ওস্তাদ ছাত্র তোলাবা সবাইকে আল্লাহ কবুল করেন। আমার ভাই মহাসাব হুজুর এসেছেন, আপনাদের খিদমতে একবার তাকবীর দেন, নারে তাকবীর। দিলে একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যারা মহাসাব হুজুর কেবলা আলা হযরত মহাসাব হুজুর কেবলা সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক দাদা হুজুর পীর কেবলা শ্রোতা গো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা। ও ভাই একটু বসিয়ে ফেললাম যে আল্লাহ অনেকদিন পরে দেখা। আলহামদুলিল্লাহ।